হিরো হোন্ডা এই দুইটা কিন্তু হিরো এবং হোন্ডা দুইটা সংমিশ্রণ একটা ব্র্যান্ড ছিল, কিন্তু যখন হিরো আর হোন্ডা আলাদা হয়ে গেল, হোন্ডা কোম্পানি কিন্তু তারা আলাদা একটা গন্তব্যের দিকে চলে গেছে এবং হোন্ডা কোম্পানি এখন ভালো একটা পজিশনে আছে বাংলাদেশের মার্কেট বিবেচনায়। কিন্তু হিরো কোম্পানি বাংলাদেশের মার্কেটে আহামরি এরকম সাড়া ফেলতে পারে নাই, তার কারণ হিরো কোম্পানি নোকিয়া কোম্পানির মতো সেই বিল্ড কোয়ালিটি নিয়ে পড়ে রয়েছে। হিরো স্প্লেন্ডার খুব ভালো মাইলেজ, খুব ভালো বিল্ড কোয়ালিটি, কিন্তু তারা ভুলাই গেছে যে এখন খুব ভালো মাইলেজ, খুব ভালো বিল্ড কোয়ালিটির পাশাপাশি খুব ভালো লুকস, খুব ভালো ডিজাইন, খুব ভালো আউটফিট, এটা খুব ম্যাটার করে। যার কারণে হিরো কোম্পানি বাংলাদেশের মার্কেটে অনেকবার তাদের বাইক লঞ্চ করেছে, অনেকভাবে তারা ট্রাই করেছে। যেমন হিরো এক্সট্রিম 125 আর এর আগে যে বাইকগুলো ছিল, হিরো থ্রিলার ছিল, থ্রিলার 4বি ছিল, ওগুলা কিন্তু ভালো ফিচার থাকা সত্ত্বেও মানুষের কাছে ওরকম আপিলিং বাইক হয়ে উঠতে পারে নাই। কিন্তু প্রথমবার হিরো এক্সট্রিম 125 আর বাংলাদেশে লঞ্চ করার কারণে বাংলাদেশের মানুষের মধ্যে হিরো কোম্পানির একটা কামব্যাকের সূচনা হয়েছে বলে আমরা ধারণা করতে পারি। হিরো এক্সট্রিম 125 আর বাইকটা যেদিন থেকে বাংলাদেশের বাজারে লঞ্চ হয়েছে, বাংলাদেশের মানুষের মাঝে কিন্তু 125 সিসি বাইক নিয়ে একটা আলাদা কৌতূহল শুরু হয়েছে, যে একটা 125 সিসি বাইকেও এবিএস থাকতে পারে, এরকম লুকস থাকতে পারে, এরকম ফিচার থাকতে পারে, বা বাইকটা দেখতে এত সুন্দর হইতে পারে, এটা 125 সিসি বাইকে হিরো কোম্পানি করে দেখাতে পেরেছে। এখন হিরো কোম্পানি কিন্তু তাদের আপকামিং আরও কিছু মডেল নিয়ে আসতেছে, যেমন হিরো এক্সট্রিম 250, সেটাতেও অনেক ভালো ভালো ফিচার, অনেক ভালো ভালো কোয়ালিটি আমরা পাবো বলে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। এখন যদি তারা ভালো প্রাইজে লঞ্চ করে, তো আমি বলতেছি মোরাল হলো এটা, যে বাইকের বিল কোয়ালিটি খুব ম্যাটার করে, বাট বাইকের লুকস যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু বাইক কোনোদিনই সেল হয় না। এটা কিন্তু একটা এক্সাম্পল ছিল হিরো কোম্পানির জন্য। এখান থেকে যদি হিরো কোম্পানি শিখতে পারে যে তারা লুকসে কাজ করবে, তারা বিল্ড কোয়ালিটির পাশাপাশি তারা পারফরমেন্সেও কাজ করবে, সেক্ষেত্রে কিন্তু একটা সময় বাংলাদেশে হোন্ডার মতো হিরো কোম্পানিও ভালোভাবে এগিয়ে যেতে পারবে। এটা তার একটা এক্সাম্পল ছিল। আপনারা যারা হিরো কোম্পানির বাইক এর আগে দেখছেন, তাদের কাছে কি মনে হয় এটা হিরো কোম্পানির একটা বাইক? যারা চিনেন তারা তো চিনেনি, কিন্তু গতানুগতিক ডিজাইনের থেকে কিন্তু তারা বের হতে আসতে পারছে, গতানুগতিক মডেল থেকে তারা বের হতে আসতে পারছে, তারা কিন্তু এখন নতুনত্ব একসেপ্ট করে নিয়েছে। তো আমি হিরো কোম্পানি নিয়ে খুব আশাবাদী, কারণ হিরো আর হুন্ডা যেহেতু একসাথে থাকা অবস্থায় এত ভালো একটা রেজাল্ট তারা দিতে পারছে। হিরো কোম্পানি আজকে এত নিচে, হোন্ডা কোম্পানি এত উপরে উঠে গেছে, তো হিরো কোম্পানির আসলে কিছু করা উচিত। হিরো কিন্তু ভালো একটা ব্র্যান্ড, তাদের ইঞ্জিন কিন্তু ভালো রিফাইন, তাদের বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক মজবুত, কিন্তু ওই যে লুকস, যার কারণে কিন্তু হিরো থ্রিলার 4বিটা এত ফিচার থাকা সত্ত্বেও, এত কম প্রাইসে থাকা সত্ত্বেও সেল হয় না, শুধুমাত্র লুকসের বিবেচনায়। হিরো থ্রিলার 4বির ভিডিওটা এই জায়গায় আছে, আই বাটনে চাপলে আপনারা দেখতে পারেন। আর এইরকম আরও মোটরসাইকেল রিলেটেড ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, সেই জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।